বিরতির আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান দেশ সংবাদে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। যাচ্ছি পুরো খবরে। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্জারামপুরে পারিবারিক কলহের জেরে অরুণ মিয়া নামে এক বৃদ্ধকে হত্যা করা হয়েছে। হত্যার পর মরদেহ ৯ টুকরো করা হয়। এই অভিযোগ উঠেছে তার স্ত্রী এবং মেয়ের বিরুদ্ধে। এই ঘটনায় স্ত্রী মোমেনা বেগম ও তার মেয়ে লাকি আক্তারকে গ্রেফতার করেছে পুলিশ। গেল রাতে ফরদাবাদ গ্রাম থেকে লাশের খণ্ডিত অংশ উদ্ধার করা হয়। দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসাইন। তিনি জানান, শুক্রবার বিকেল থেকে নিখোঁজ ছিলেন অরুণ মিয়া। হত্যার ৪ দিন পর গেল রাতে ফরদাবাদ গ্রাম থেকে লাশের খণ্ডিত অংশ উদ্ধার করে পুলিশ। মাদারীপুরের শিবচরে পুকুরে পানিতে ডুবে আমেনা আক্তার নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বেলা ১১টার দিকে উপজেলার মির্জার চর ব্যাপারী কান্দি গ্রামে ঘটনা ঘটে। স্বজনরা জানায়, সকালে স্কুলে যাওয়ার আগে বান্ধবীদের নিয়ে বাড়ির পাশে পুকুরে গোসল করতে নামে আমেনা। সাঁতার কম জানায় পুকুরের গভীর স্থানে গিয়ে পানিতে তলিয়ে যায়। এ সময় সহপাঠীদের চিৎকারে পরিবারের লোকজন এসে তাকে উদ্ধার করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১.৫ কোটি টাকার চোরাই মালামাল উদ্ধার করেছে বিজিবি। গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিজিবি। সময় ভারতীয় ৪৩,০০০ চিনি, ভারতীয় মাই কেয়ার ক্রিম, ১,৪৫৮ পিস সানগ্লাস, ৫৯টি শাড়ি, ১৪২ বোতল মদসহ অন্যান্য মালামাল আটক করা হয়, যা আনুমানিক মূল্য ১,৩৭,০০,০০০ টাকা। আটক করতে সক্ষম হই। কারিগরি শিক্ষার অবমূল্যায়ন মানি না, মানব না, এই প্রতিবাদে কক্সবাজারেও ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী সমমানের পদে কর্মরতদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করা হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বৈষম্য বিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র পেশাজীবী অধিকার বাস্তবায়ন পরিষদের আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়। এতে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র পেশাজীবী অধিকার বাস্তবায়ন পরিষদের জেলা সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সহ আরও অনেকে। সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বেতন কাঠামো ১০ম গ্রেড বাস্তবায়ন করার দাবিতে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট করেছে জামালপুরের সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা। জেলা প্রশাসকের কার্যালয়ে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই অবস্থান কর্মসূচি পালন করা হয়। বৈষম্য বিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ছাত্র পেশাজীবী অধিকার বাস্তবায়ন পরিষদ এই কর্মসূচি আয়োজন করে। এতে উপস্থিত ছিলেন আহ্বায়ক মোহাম্মদ শরীফুল ইসলাম, সদস্য সচিব মিরাজ হোসেন সহ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সার্ভেয়াররা। টাঙ্গাইলের ঘাটাইলে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ঘাটাইল উপজেলা শাখার অবৈধ কমিটি বাতিলের দাবিতে প্রতিবাদ সভা হয়েছে। উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দের আয়োজনে শিক্ষক সমিতির সামনে এই প্রতিবাদ সভা হয়। এ সময় বক্তব্য রাখেন ফুলবাড়ী মানাজি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ খায়রুল ইসলাম, সহকারী শিক্ষক মোহাম্মদ আশরাফুল ইসলাম, সহকারী শিক্ষক হুসাইন আলম খোকন সহ আরও অনেকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল নিহত শহীদ ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা হয়েছে। চট্টগ্রাম নগরের হালিশহর একটি কমিউনিটি সেন্টারে থানা বিএনপির সিনিয়র সহসভাপতি হাজী মোহাম্মদ জানে আলম কোম্পানির সভাপতিত্বে এর আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নগর যুবদল নেতা গাজী সিরাজ, হালিশহর থানা বিএনপির সহসভাপতি এস এম আবু মনসুর,
মোহাম্মদ শহীদুল ইসলাম সহ আরও অনেকে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের ৭৯তম জন্মদিন উপলক্ষে কুমিল্লার দাউদকান্দিতে দোয়া আলোচনা সভা ও কেক কাটা হয়েছে। উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ে ডক্টর খন্দকার মোশাররফ হোসেনকে শুভেচ্ছা জানান পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি AK-M শামসুল হক। পৌর বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাক সরকার সহ অন্যান্যরা। বরগুনা তালতলীতে বিএনপির জহিরুল হক ছোট্ট ও ইমরান হোসেন ফোরকানের ওপর সাবেক যুবলীগ নেতা নজরুল ইসলাম লিটুর নেতৃত্বে সন্ত্রাসী হামলার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা বিএনপির আহ্বায়ক শহীদুল হক সহ ভুক্তভোগী পরিবার। নেতাকর্মীদের ওপরে নৃশংস সন্ত্রাসী হামলার বর্ণনা দিতে কান্নায় ভেঙে পড়েন উপজেলা বিএনপির আহ্বায়ক শহীদুল হক। একই সাথে হামলায় জড়িত আওয়ামী লীগের সন্ত্রাসীদের বিচার দাবি করেন তিনি। বেলা 11টার দিকে তালতলী প্রেস ক্লাবের হল রুমে সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপির আহ্বায়ক শহীদুল হক। এ সময় উপস্থিত ছিলেন হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা সামনে রেখে চলছে শেষ সময় প্রস্তুতি। সনাতন শাস্ত্র মতে এবার দেবী দুর্গা আসবে দোলায় চড়ে এবং গমন করবে হস্তিতে। দুর্গোৎসবকে কেন্দ্র করে পাবনার বেড়া উপজেলাতেও ব্যস্ত সময় পার করছেন প্রতিমা তৈরির কারিগররা। ৯ অক্টোবর মহাষ্টমীর মধ্যে দিয়ে শুরু হবে দেবী দুর্গা বরণের আনুষ্ঠানিকতা। এদিকে দুর্গা উৎসবকে কেন্দ্র করে পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। এখানে একটা বড় মন্দির আছে, ওখানে ওসি সাহেব প্রশাসনের লোকজনের সাথে করে নিয়ে বসার পরিকল্পনা আছে। আমরা বিএনপি নেতা কর্মীর পক্ষ থেকে অতীতের চেয়ে অনেক বেশি নিরাপত্তা দেওয়ার চেষ্টায় আছি। ইতিমধ্যে আমাদের প্রায় 60% মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপিত হয়েছে, আর বাকি কয়েকটি পূজা শুরু হওয়ার পূর্বেই স্থাপিত হয়ে যাবে। এবং আইন শৃঙ্খলা নিয়ে, পূজা নিয়ে আমরা কোনো প্রকার থ্রেট ফিল করছি না। সর্বোচ্চ সতর্কতা অবস্থাতেই পুলিশ বর্তমানে দায়িত্ব পালন। হবিগঞ্জে প্রতারণা করে টাকা আত্মসাৎ ও নির্যাতনের বিচার দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী সুমনা আক্তার। দুপুরে হবিগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে সুমনা আক্তার বলেন, 2018 সালে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার পরিচয় হয় দক্ষিণ আফ্রিকার তৌফিকুল ইসলাম সৌরভের সাথে। পরে ভুয়া ম্যারেজ সার্টিফিকেট তৈরি করে 2022 সালে তাকে দক্ষিণ আফ্রিকায় নিয়ে যায়। অনেক অনুরোধ করার পরেও সে কাবিন রেজিস্ট্রি করেনি, বরং বিভিন্ন সময় নির্যাতন করে। অন্য মেয়ের সাথে সম্পর্ক থাকায় কৌশলে তাকে দেশে পাঠিয়ে দেওয়া হয়। এছাড়াও তার ভাইকে দক্ষিণ আফ্রিকা নেয়ার কথা বলে 12 লাখ টাকা হাতিয়ে নেয়। ঘটনার সুষ্ঠু তদন্ত করে সৌরভের বিচার দাবি করেন ভুক্তভোগী সুমনা আক্তার। সিলেটের জৈন্তাপুর উপজেলা সদরে পূবালী ব্যাংক PLC 207তম উপশাখার উদ্বোধন করা হয়েছে। সকালে স্থানীয় একটি মার্কেটে আনুষ্ঠানিকভাবে এই ব্যাংকের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সিলেট প্রিন্সিপাল অফিসের মহাব্যবস্থাপক চৌধুরী মোহাম্মদ শফিউল হাসান। বিশেষ অতিথি ছিলেন উপমহাব্যবস্থাপক সিলেট পূর্ব অঞ্চল প্রধান মোহাম্মদ ফজলুল কবির চৌধুরী, উপমহাব্যবস্থাপক সিলেট পশ্চিম অঞ্চল প্রধান মোহাম্মদ মুশাহিদুল্লাহ, উপমহাব্যবস্থাপক মৌলভীবাজার অঞ্চল প্রধান মোহাম্মদ মুশফিকুর রহমান। সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক দরবস্ত শাখার ব্যবস্থাপক মোহাম্মদ মোর্শেদ আলম। চট্টগ্রামের ফটিকছড়িতে এক কৃষকের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। রাতে উপজেলার শোভনছড়ি গ্রামে এই ঘটনা ঘটে। এই ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক মফিজ বাদী হয়ে স্থানীয় ওয়ার্ড বিএনপি নেতা মোহাম্মদ তৈয়ব, সেলিম ও নাসিরের বিরুদ্ধে জেলা আদালতে মামলা দায়ের করেছেন। এদিকে অভিযোগ পেয়ে তৈয়ব সওদাগরকে ওয়ার্ড বিএনপির সভাপতির পদসহ বিএনপি সাধারণ সদস্য পদ থেকে বহিষ্কার করেছে দলটি। লক্ষ্মীপুরের রায়পুর মহিলা কলেজে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে দিনব্যাপী ফ্রি মেডিকেল সেবা প্রদান করেছে বিএনপি। এতে সার্বিক সহযোগিতা করেন বিএনপি নেতা VP নজরুল ইসলাম লিটন। প্রায় 500 মানুষের মাঝে বিনামূল্যে এই চিকিৎসা সেবা প্রদান করা হয়। মেডিকেল ক্যাম্প উদ্বোধনে সভাপতিত্ব করেন
বিএনপি নেতা রায়হান ভূঁইয়া। আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা সেলিম সহ আরও অনেকে। বৈষম্য বিরোধী আন্দোলনের বিরোধিতাকারী চাঁদাবাজ সন্ত্রাসী গডফাদারদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে সচেতন নাগরিক সমাজ। দুপুরে চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ যমুনা অয়েল কোম্পানির অফিসের সামনে এই কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন মোহাম্মদ হানিফ, মোহাম্মদ পারভেজ ও মোহাম্মদ শফি এবং মোহাম্মদ সেলিম সহ নাগরিক সমাজের সদস্যরা। চট্টগ্রামের সাতকানিয়ার পূর্ব আমিলাইস স্বপ্নছোয়া একতা সংঘের আয়োজনে মিনিবার ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন এস.এম. কামরুজ্জামান। চট্টগ্রাম কমার্স কলেজের প্রফেসর মোহাম্মদ ইউনুস সিদ্দিকীর সভাপতিত্বে ও ব্যাংকার আব্দুল গফুরের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ব্যবসায়ী মোহাম্মদ ইলিয়াস, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্মচারী সমিতির সাবেক সভাপতি সৈয়দ হোসেন সহ আরও অনেকে। রাজশাহীর দুর্গাপুর উপজেলার এএসএম ব্রিক্স নামের একটি ইট ভাটা দখল করে প্রায় কোটি টাকার ইট লুটপাটের অভিযোগ উঠেছে। বাংলাদেশ সাংবাদিক সংস্থার কার্যালয়ে এই ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ভাটার মালিক আশরাফ আলী। এ সময় লিখিত বক্তব্যে তিনি বলেন, সরকার পরিবর্তনের সুযোগ কাজে লাগিয়ে অবৈধভাবে তার ইট ভাটা দখলপূর্বক কোটি টাকার ইট লুটপাট করা হয়েছে। এই ঘটনার প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে অপরাধীদের বিচার দাবি করেন ভুক্তভোগী আশরাফ আলী। বগুড়ার শাহজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান হযরত আলীর বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলার প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে এলাকাবাসী। স্থানীয়রা জানায়, শাহজাহানপুর, নন্দীগ্রাম ও কাহালু উপজেলার শীর্ষ সন্ত্রাসী ও কয়েকটি হত্যাসহ 14টি মামলার আসামি সাগর কয়েকদিন আগে দুর্বৃত্তদের হাতে খুন হয়। এলাকার শান্তি শৃঙ্খলা ফেরাতে দীর্ঘদিন থেকেই তার অপকর্মের প্রতিবাদ করে আসছিলেন চেয়ারম্যান হযরত আলী, অথচ সেই চেয়ারম্যানকে ফাঁসাতে তার বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে। মহাত্মা গান্ধীর ১৫৫তম জন্মদিবস উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত বাংলাদেশের মাঝে পণ্য আমদানি রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে। কাস্টমস কর্তৃপক্ষ জানায়, ভারতের মহাত্মা গান্ধীর ১৫৫তম জন্মবার্ষিকী উপলক্ষে ভারতে সরকারি ছুটি থাকায় আজ হিলি স্থলবন্দর দিয়ে দুই দেশে পণ্য আমদানি রফতানি বন্ধ রয়েছে। আগামীকাল সকাল থেকে পুনরায় বন্দর দিয়ে আমদানি রফতানি বাণিজ্য চালু হবে। তবে বন্দরের অভ্যন্তরে পণ্য লোড আনলোড সহ সকল কার্যক্রম স্বাভাবিক রয়েছে। ঘনিয়ে আসছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। এই উৎসবকে সামনে রেখে খুলনায় ব্যস্ত সময় পার করছেন প্রতিমা কারিগররা। তাদের অভিজ্ঞ হাতের নিপুণতায় কাদামাটি দিয়ে ফুটিয়ে তোলা হচ্ছে দুর্গাকে। খুলনা থেকে শঙ্কর কুমার বিষ্ণুর তোলা ছবিতে আব্দুল আজিজকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন বাবুল আক্তার। দুর্গাদেবীর এই শুভ আগমনের নিপুণ হাতে প্রতিমায় দোমাটির কাজে এখন ব্যস্ত খুলনার ভাস্কররা। মণ্ডপে মণ্ডপে চলছে শারদীয় দুর্গাপূজার নানা প্রস্তুতি। রাত দিন 24 ঘন্টা কাজ করছি, আমাদের কষ্ট হয়ে যাচ্ছে কাজ করতে। তারপরেও আমরা চেষ্টা করতেছি মায়ের পূজা কীভাবে আমরা শেষ করতে পারি। তবে গেলবারের চেয়ে এবার প্রতিমা তৈরি কাজ অনেক কম বলে জানালেন ভাস্কররা। অন্য বছরের থেকে এবার আমাদের কাজ কম। অন্য বছর দেখা যাচ্ছে 5-7টা প্রতিমা করে থাকে, এবার 2 থেকে 3টা প্রতিমা করছে। নির্বিঘ্নে পূজা পালনে সরকারের সহযোগিতা চাইছে পূজা উদযাপন কমিটি। জেলা প্রশাসক বলছেন, সর্বোচ্চ নিরাপত্তা প্রদান করা হবে। আমাদের হিন্দু সম্প্রদায়ের লোকজন ঠিকমতো পূজা আর্চা করতে পারি, ভালোভাবে থাকতে পারি, সেই দিকে যাতে আমাদের সরকার লক্ষ্য রাখেন। সরকার যদি সঠিকভাবে আমাদের সহযোগিতা করে তাহলে নিশ্চয়ই আমি মনে করি অন্যান্য বছর আরও ভালো হবে। পূজা উপলক্ষে সার্বিক আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ সহ আমাদের দুর্গাপূজা যেন উৎসবমুখর পরিবেশে করা যায়, সেজন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এবার খুলনা মহানগরে 101টি এবং 9 উপজেলায় 890টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে।
দুর্গাদেবীর আগমনে বিশ্ব হবে শান্তিময়, অশুভ শক্তিকে বিনাশ করে উদয় হবে শুভ শক্তির, এমনটাই প্রত্যাশা সনাতন ধর্ম অবলম্বীদের। বাবুল আক্তার, এশিয়ান টেলিভিশন, খুলনা। এশিয়ান দেশ সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।